গাইস, আজকে আমাদের সিকিম ট্যুরের থার্ড দিন। আমরা আজকে যাচ্ছি গ্যাংটক থেকে পেলিং। মাঝখানে কিছু সাইট সিন আছে, সেগুলো দেখতে দেখতে আমরা পেলিংয়ের দিকে যাব। গ্যাংটক থেকে মাত্র 2 ঘন্টায় আমরা চলে এসেছি আমাদের প্রথম স্পটে, টেমি টি গার্ডেনে। এটা সিকিম গভর্নমেন্টের একমাত্র এবং সবচেয়ে বড় একটা টি গার্ডেন। এটার বিশেষত্ব হচ্ছে যে এটা এখনও কিন্তু পুরোপুরি অর্গানিক একটা টি গার্ডেন। চলুন টি গার্ডেনটা আপনাদের একটু ঘুরে দেখাই। দার্জিলিং ভিডিওতেও আমি অনেক টি গার্ডেন দেখিয়েছি এবং নিজেও দেখেছি, কিন্তু এটা কিন্তু অনেক বড় টি গার্ডেন। ক্যামেরাতে কতটা ক্যাপচার করতে পারবো জানি না, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে। অনেকটা এরিয়া জুড়ে এই টি গার্ডেনটা রয়েছে। চা বাগানের পাশে রয়েছে টেমি টি ফ্যাক্টরি। এখানে চা প্রসেসিং হয়, তারপর এই চাগুলো আপনাদের ঘরে ঘরে সবার ঘরে পৌঁছে যাবে। পেলিং যাওয়ার পথে আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট রিংচাংপং মনেস্ট্রিতে একটুখানি দাঁড়ালাম। তবে এই মনেস্ট্রিটা আগে ছোট ছিল, এখন এটাকে আবার নতুন করে একটু বড় করা হচ্ছে, তাই জন্য কনস্ট্রাকশনের কাজ চলছে। সেই জন্য এটা খোলা আছে, কিন্তু ভেতরে কোনো পুজো টুজো এখন হচ্ছে না। যেটুকুনি দেখানো গেল সেটুকুনি দেখিয়ে দিলাম। মূর্তিগুলো কিন্তু এখনো ঢাকা আছে, অর্থাৎ এটা নতুন করে উদ্বোধন এখনো হয়নি। পেলিং যাওয়ার পথে থার্ড সাইট সিন দারাপ ভ্যালি। এই দারাপ ভ্যালি থেকে ভিউটা খুব ভালো আসে, চারপাশে পাহাড় আর মাঝখানে দেখুন সুন্দর একটা ভ্যালি। দারাপ ভ্যালিটা দেখুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ছোট করে লাইক করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। খুব বেশিক্ষণ আমরা দারাপ ভ্যালিতে দাঁড়াইনি, কারণ আরও অনেক ভিউ পয়েন্ট আছে। একটু ফটোশ্যুট করে আমরা চলে গিয়েছিলাম। চলে এসেছি আমাদের নেক্সট ভিউ পয়েন্ট সিংসর ব্রিজে। এটা এশিয়ার দ্বিতীয় হাইস্ট হ্যাঙ্গিং ব্রিজ। পেলিং যাওয়ার পথে একটা পাহাড়ি নদী দেখে আর লোভ সামলাতে পারলাম না, নেমে পড়লাম। নাম জানি না, কিন্তু নদীটা ভীষণ সুন্দর। আর দেখুন কি সুন্দর বয়ে যাচ্ছে, দেখাচ্ছি আমি। তবে লোকাল লোকেদের কাছ থেকে জানলাম যে এটাকে ডেন্টাম রিভার বলা হয়, তবে আসল নামটা আমিও ঠিক জানি না, কিন্তু সৌন্দর্যটা অসাধারণ।
ভিউ পয়েন্ট চাঙ্গে ফলসে বিকেল হয়ে এসেছে, কিন্তু ওয়েদারটা আজকে বেশ ভালো, একদম চারিপাশ এখনো পর্যন্ত পরিষ্কার আছে। এখন বিকেল প্রায় 4টে বেজে গেছে, আর এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তেমনি ঠান্ডা লাগছে। চারপাশটা ভীষণ সুন্দর, ক্যামেরায় কতটা ক্যাপচার করতে পারবো আমি জানি না, তবে এখানে এলে কিন্তু মন ভরে যাচ্ছে। অসাধারণ সৌন্দর্যটা, একেবারে ভাষায় বর্ণনা করা যায় না। দেখতে দেখতে সন্ধে 6টা নাগাদ আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য পেলিংয়ে। আমরা আপার পেলিংয়ে ছিলাম। আপার পেলিংয়ে থাকাটাই ভালো, কারণ আপার পেলিংয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব ভালো আসে। হেলিপ্যাডের খুব কাছে হোটেল ভিউ পয়েন্টে আমরা ছিলাম। দেখুন রুমটা দেখিয়ে দিচ্ছি। আর সামনেই অনেক দোকান আছে, হোটেলও আছে। এই হোটেলেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, যেখান থেকে ইচ্ছে আপনারা লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবই পাবেন। রুমটা ভালোই ছিল, আর গিজারের ভালো ব্যবস্থা আছে। আমরা 4 বেডের রুম নিয়েছিলাম, পার নাইট 1300 টাকা। ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই তাড়াতাড়ি ডিনার করে আমরা শুয়ে পড়েছিলাম। পরের দিন পেলিংয়ের বাকি সাইট সিনগুলো আমরা দেখবো। আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।